আমাদের আবেদনপত্র রয়েছে। জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, দাখিলকারীর পিতার নাম জনাব জাফর আলী সরকার, প্রস্তাবকারীর নাম জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সমর্থনকারীর নাম জনাব মোহাম্মদ শামসুদ্দিন মন্ডল। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ রয়েছেন, যেমন বিদ্যুৎ বিল, পৌরকর সংক্রান্ত। জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী, তার বিরুদ্ধে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে কোন রকমের দায়বদ্ধতা আছে কিনা, কোনো ঋণ লোন এগুলো আছে কিনা, মানে খেলাপি এবং মামলার কারণে আদালতে কোনো সাজা এটা আছে কিনা অনুগ্রহপূর্বক কোন সংস্থার কাছে থাকলে আপনি উত্থাপন করবেন, উত্থাপন করার জন্য অনুরোধ করা হবে। আমার একটা সংস্থা বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে তার কোনো দায়বদ্ধতা নাই বলে হিসেবে আমি ধরে নিতে পারি নাই। আর আদালতে মামলা সংক্রান্ত বিষয় এখানে আমাদের একজন জনাব মোহাম্মদ আনারুল ইসলাম তিনি একটা বিষয় দেখেছেন। আমাদের একটু বিষয় সুস্পষ্ট হওয়া আমার ডিসক্লোজ থেকে আমরা জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি। যাচাই বাছাই করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার দিনাজপুর 6 অর্থাৎ 11 দাখিলকৃত মনোনয়নপত্রের কোনো ব্যত্যয় আমার কাছে পরিলক্ষিত হয়নি। আলহামদুলিল্লাহ। গণপতির লিখিত আদেশ 1972-এর 14 অনুচ্ছেদ এবং তার উপনুচ্ছেদ 4 মোতাবেক জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।